এই 10 দিনে তারা আমাদের মধ্যে কি আচরণ দেখতে পেলো যে আমাদেরকে একদম একাডেমি থেকে বের করে দেওয়া হলো, এটা আসলে আমরা জানি না। অভিযোগ প্রথমত ছিল নাস্তা খাওয়ার অভিযোগ, দ্বিতীয়ত ছিল আমাদের ক্লাসে অমনোযোগী থাকার অভিযোগ, তৃতীয়ত হলো গিয়ে ভালোভাবে মার্চিং করে হেঁটে না যাওয়ার অভিযোগ। এরকম অনেক 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত 321 জন ক্যাডেট এখানে অবস্থান নিয়েছে। আমাদের একটাই দাবি যে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক এবং আমাদের যেসব ব্যাচমেট যারা একাডেমিতে এখন পর্যন্ত প্রশিক্ষণরত অবস্থায় আছে তাদের সঙ্গে যেন আমাদেরকে পাসিং প্যারেডে মিলানো হয় এবং একই সঙ্গে যেন আমাদেরকে পদায়ন করা হয়। এক একজনকে প্রায় 4টে ধাপে বের করা হয়েছে, এক এক ক্ষেত্রে এক এক অভিযোগ দায়ের করা হয়েছে। যেমন প্যারেডে বিরতিতে একাডেমি কর্তৃক সরবরাহকৃত নাস্তা গ্রহণ না করে হইচই করা, ক্লাসে বিশৃঙ্খলা করা, ক্লাসে যাওয়ার সময় সারিবদ্ধভাবে না হাঁটা বা দৌড়ানোর কথা বলার সময় না দৌড়ানো, এরকম কারণ দেখানো হয়েছে। তো আসলে এই ধরনের কোনো ঘটনা একাডেমিতে ঘটেনি। আমাদের একাডেমিতে প্রত্যেকটা ক্যাডেটের মানে ইন্ডিভিজুয়ালি সবার মাসিক একটা প্রতিবেদন রিপোর্ট ওখানে জমা হয়। তো যদি আপনারা বিষয়টা তথ্য নিতে চান তাহলে তো একাডেমিতে গেলে আমাদের যারা ইনস্ট্রাক্টর ছিল তাদের কাছে দেখতে পাবেন যে আমরা বিগত 11 মাস 20 দিন যে ট্রেনিং করছি আমাদের ওই ধরনের কোনো অপরাধের কোনো নজির নাই। তো বাকি যে 10টা দিন ছিল আমাদের ট্রেনিং শেষ হতে, এই 10 দিনে তারা আমাদের মধ্যে কী আচরণ দেখতে পেলো যে আমাদেরকে একদম একাডেমি থেকে বের করে দেওয়া হলো, এটা আসলে আমরা জানি না। আর ওনারা যে কারণগুলো দেখাইছে নাস্তা না করা হইচই করা, এই ধরনের কোনো ঘটনা একাডেমিতে ঘটে নাই। আচ্ছা, একাডেমির বিশৃঙ্খলার কারণে প্রিন্সিপাল স্যার চাইলে অব্যাহতি দিতে পারেন, কিন্তু সেটার একটা সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে। যেমন প্রথমত আমরা যদি মানে সর্বোচ্চ পর্যায়ের বিশৃঙ্খলা করি সেক্ষেত্রে আমাদেরকে শোকজ করবে, শোকজ করার পরে আমাদেরকে পুটাপে নিবে, আমাদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করবে এবং সর্বশেষ একটা তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত প্রতিবেদন সংগ্রহ করার পর তদন্ত কমিটি সেটা প্রিন্সিপাল বরাবর দাখিল করবে এবং প্রিন্সিপাল স্যার সর্বশেষ সেই রিপোর্টটা হেডকোয়ার্টারে দিলে হেডকোয়ার্টারের নির্দেশক্রমে তিনি অব্যাহতি দিতে পারেন। কিন্তু আমাদের ক্ষেত্রে সেই ধরনের কোনো প্রক্রিয়া অবলম্বন করা হয়নি। আমাদেরকে শোকজ করার 3 দিনের মাথায় আমাদের জবাব চাওয়া হয়েছে, জবাব চাওয়ার পরে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, জবাব সন্তোষজনক নয় বলে। আসলে কেন এরকম করা হলো সেটা আমার বোধগম্য নয় বিষয়টা। অভিযোগ প্রথমত ছিল নাস্তা খাওয়ার অভিযোগ, দ্বিতীয়ত ছিল আমাদের ক্লাসে অমনোযোগী থাকার অভিযোগ, তৃতীয়ত হলো গিয়ে ভালোভাবে মার্চিং করে হেঁটে না যাওয়ার অভিযোগ। এরকম অনেক ভিত্তিহীন তুচ্ছ অভিযোগ, যেটার কারণে আমাদের পুলিশের ট্রেনিংরত অবস্থায় আমাদের সর্বোচ্চ গেলে 1 ঘন্টার জন্য একটা এক্সট্রা ড্রিল দেয়, যেটা আমাদের পানিশমেন্ট হিসেবে গণ্য করা হয় সেটা। কিন্তু এখানে যে অভিযোগের কারণে আমাদের পানিশমেন্টগুলো দিছে সে অভিযোগের কারণে চাকরি যাওয়ার মতো কোনো কারণ নাই, সেটা একেবারে অযৌক্তিক এবং ভিত্তিহীন। আমরা এটা কি কারণে কিভাবে দিছে এবং কোন বিষয়গুলোর জন্য দিছে সেগুলোর জন্য আমরা আমাদের চাকরিটা বহাল চাচ্ছি, আমরা ওগুলো বাতিল করে। তো আমাদের প্রথমত ছিল 252 জন, তারপরে 58 জন, তারপরে 3 জন, তারপরে 8 জন, মোট 321 জনকে আমাদের অব্যাহতি দিছে। না, আমরা এই পর্যন্ত কোনো আশ্বাস পাইনি এবং তারা তাদের জায়গা থেকে আমাদেরকে কোনো তথ্য দিয়ে না কোনো জবাব দেয় না আর কি। আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি এবং আমাদের যারা এটার প্রধান দেখভাল করছে তারা সেই ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার পরে তারপরে আমরা সেই সিদ্ধান্তে যাব।